করেছেন এবং ইতিমধ্যেই সেই পুরাতন মসজিদটি ভেঙে এই পুরো জায়গাটা নিয়ে একটি বিশাল, একটি সুবৃহৎ এবং একটি সুন্দর, একটি সুদর্শন, একটা আকর্ষণীয় স্ট্রাকচারের উপরে একটি নতুন আধুনিক ডিজাইনের নকশায় একটি সুন্দর সুরম্য মসজিদ প্রতিষ্ঠার যে উদ্যোগ এই মসজিদ কমিটি গ্রহণ করেছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এতে আপনারা খুশি না বেজার? একটি সুন্দর মসজিদ এখানে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহকে দেখায় দেই। আমরা দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মসজিদের কাজ যেটা নির্মাণ শুরু হয়েছে, এই নির্মাণ কাজকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সুন্দর সমাপ্তি পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছাবার তৌফিক দান করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করবার জন্য মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করে, আল্লাহ তাআলার নবী আমাদেরকে ওয়াদা শুনিয়েছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে একটি ঘর দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মসজিদ কাজে অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ। আমরা সবাই সাধ্যমতো আমরা অংশগ্রহণ করব। দেখেন, আপনি কত অঙ্ক দিলেন, কত বড় সংখ্যা আপনি দান করলেন, এটা কিন্তু দেখবার বিষয় না। দেখবার বিষয় হলো আপনি আপনার হৃদয়ের গভীর থেকে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা নিয়ে, আল্লাহর আজমত মহাব্বত নিয়ে, আল্লাহর ঘরের আজমত মহাব্বত নিয়ে যদি আপনি আপনার হালাল উপার্জন থেকে অল্প সামান্য দান করেন, সেই দানকে আল্লাহ তাআলা সাদরে গ্রহণ করবেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা মিন গালুলিন ওয়ালাকিন ইয়াকবালুল্লাহু তাআলা মিন তুহুরিন ওয়া তিবি কলবিন। মানুষ যখন অন্তরে গভীর থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে আল্লাহর রাস্তায় দান করে এবং পবিত্র উপার্জন থেকে দান করে, সেই দানকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেন। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তার কুদরতির ডান হাত দিয়ে সেই দানকে কবুল করে থাকেন। এবং সেই দানকে আল্লাহ তাআলা কবুল করার পরে কি করেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কামা তুরাব্বি আহাদুকুম ফুলাওয়া। একটি ছোট উটের বাচ্চা, একটি ছোট গরুর বাছুর, এটাকে যেমন তোমরা আদর করে, যত্ন করে, লালন পালন করে করে বড় বানাও, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করবার জন্য একটি টাকাও আল্লাহর রাস্তায় দান করে, ছোট্ট একটা ক্ষুদ্র দানও আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে মাদ্রাসা দান করে, সেটাকে আল্লাহ তাআলা তোমার দানের দিন থেকে শুরু করে একবারে হাসরের ময়দানে হিসাব নিকাশ করে বুঝিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে লালন পালন করে, যত্ন করে সেটাকে বাড়াবেন। বাড়াতে বাড়াতে রাসূল বলেন, মিসলা উহুদ পাহাড় যত বড়, তার মতো করে তোমাকে সেটা পুরস্কার ফেরত দিবেন। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় সম্পর্কে আমাদের ধারণা নাই। আমাদের বাংলাদেশে তো বড় কোনো পাহাড় নাই, আমরা বুঝি ওই ছোট ছোট চট্টগ্রামের পাহাড় দেখি, সিলেটের পাহাড় দেখি। উহুদ পাহাড়টা শুধু প্রশস্ত হলো 5 কিলোমিটার। কত বলেন? 5 কিলোমিটার। এত বিশাল পাহাড় সমান যদি আমার দানটাকে আল্লাহ তাআলা বড় করে দেয় হাসরের ময়দানে, তাহলে কত বড় পুরস্কার প্রাপ্তি হবে কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই যে আল আকসা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে, এই নির্মাণ কাজে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অন্তরে গভীর থেকে ভালোবাসা, প্রেম আর মহাব্বত নিয়ে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, এই মসজিদে নববী যখন আল্লাহ রাসূল নির্মাণ কাজ শুরু করেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছিলেন, কে আছে এই মসজিদের নববীর জায়গার ব্যবস্থা করে দিবে? কে আছে এই মসজিদ নববী নির্মাণ কাজে অংশগ্রহণ করবে? আমি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের সুন্নাহর অনুকরণে আমিও আপনাদেরকে এই আশ্বস্ত করছি, যারা যারা এই আল আকসা মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করবেন, যদি আপনি আপনার হৃদয়ের গভীর থেকে নেক নিয়তে দানটা করতে পারেন, ইনশাআল্লাহ 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 বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলাও আপনাকে ইনশাআল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। কাজে আসুন এই মসজিদের নির্মাণ এগিয়ে যাক,
আমরা সবাই আমাদের সাধ্যমতো এই নির্মাণ কাজে অংশগ্রহণ করব। আর এই মফিদুল উলুম মাদ্রাসা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই মাদ্রাসা আমরা আমাদের সন্তানকে পড়ালেখা করার জন্য দিব এবং আমাদের স্বতঃস্ফূর্ত দান অনুদান, এখানে একটি এতিম বিভাগও আছে, গরিব মিসকিনকে যেখানে ফ্রি খাবার দেওয়া হয়, ফ্রি কিতাবাদি দেওয়া হয়, লিল্লাহ বোর্ডিং আছে, সেই বোর্ডিংও আমরা আমাদের সাধ্যমতো দান দক্ষিণার যে হাত প্রসারিত রেখেছি সেটাকে অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে ভরপুর কবুল করুন এবং আপনাদের আজকের এই অংশগ্রহণকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করুন। আমাদের সকলকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন। আমাদের সকলের মা বাবা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন। এখন এশার নামাজের জামাত হবে, নামাজে পড়ে আমাদের আমন্ত্রিত অন্যান্য মেহমানগণ আলোচনা রাখবেন। আমরা ইনশাআল্লাহ আখেরি মোনাজাতের পরেই মাহফিল থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শেষ মতো থাকবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।